হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে বসছি আপনাদের খুলনারই ভাই, ছোট ভাই নায়ক, আমাদের ছোট ভাই নায়ক জুয়েলের সাথে। ছোট ভাই জুয়েল মানে আপনারা একান্ত জুয়েল নামে চেনেন। একান্ত জুয়েল কি নাম নাকি ফেসবুক আইডি? ফেসবুক আইডি। আচ্ছা। এবং হিরোতে কিভাবে চেনে মানুষ, খুলনার মানুষ হিরো একান্ত জুয়েল। একান্ত জুয়েল হিসেবেই চেনে। আচ্ছা, সে খুব আমার কাছের লোক। তো মানে ও আজকে জুয়েল আজকে ও বলবো না, মানে সরি টানে চলে আসে, কিন্তু উনি বলা উচিত আর কি। তো জুয়েল আজকে উনি আসছে আমাদের অফিসে। তো আসার পরে উনি আমার মানে খুলনায় আসা দেখে বা এই যে অফিসের এনভায়রনমেন্ট দেখে সে বললো যে ভাই আমি আজকে আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই আমাদের এই খুলনাবাসীর জন্য, বা তার কিছু জানার বিষয় আছে। তো জানতে যে মানে হয়তো তার ভালো লাগছে, এটা তার কাছ থেকেই শুনবো। তো আমাকে বললো যে আপনাকে একটু 4-5টা প্রশ্ন করব এবং একটু জানাতে চাই। তো আমি বললাম ঠিক আছে, আমি তো অ্যাজ ইউজুয়াল বকবক করি। তো তোমার সাথে আজকে না একটু বক করলাম, আবার তুমি হয়ে গেছে। তো ঠিক আছে জুয়েল, ফ্লোর এখন আপনার বা তোমার যেটাই হোক আর কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে যেহেতু পেয়ে গিয়েছি আজকে, তো আপনাকে আমি কিছু প্রশ্ন করব আমার খুলনাবাসী মানুষের জন্য। আমি অফিসে আসছিলাম আপনার সাথে দেখা করতে, এসে আপনার অফিসটা আমি ঘুরে দেখলাম। দেখলাম সবাই খুব কর্মব্যস্ততার ভিতরেই আছে, জিনিসটা খুবই ভালো লাগলো। তবে কেউ দেখছে আর্কিটেক্টস নিয়ে ব্যস্ত, কেউ কনস্ট্রাকশন সাইড নিয়ে ব্যস্ত। তার কারণ আরেকটা সাইডে দেখলাম যে আপনি ইঞ্জিনিয়ারিং শিক্ষাগুলো দিচ্ছেন আর কি, জাস্ট স্টুডেন্ট শেখাচ্ছেন স্টুডেন্টদের। সো আপনি যদি এই বিষয়ে একটু আমাদের খুলনাবাসীর পক্ষ মানে খুলনাবাসীকে কিছু বলতেন বা আমাকে যদি কিছু বলতেন, আমরা অনেক কৃতজ্ঞ থাকতাম। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, থ্যাংক ইউ জুয়েল। আসলে তুমি কৃতজ্ঞর কথা বলছো, তো কৃতজ্ঞতাটা আসলে এখানে বিষয় না। তুমি জিজ্ঞেস করতে চাইছো, এটা খুবই ভালো জিনিস। আসলে আমি বলি, আমি বক বক করি, কিন্তু আমাকে তো চেনে না, এর জন্য অনেক হয়তো স্কিপ করে যায়, আজকে হয়তো দেখবে আর কি। যাই হোক, তো তার ভালো লাগছে এইটা। আমরা এখানে জেডিসি একাডেমি, ডিজাইন একাডেমি একটা প্রতিষ্ঠান। আমরা গভর্নমেন্টের এনলিস্টেড। তো আমরা এখানে এই প্রতিষ্ঠানে আমাদের এখন 5টা ডিপার্টমেন্ট রান করতেছে। তার মধ্যে আমরা সারা বাংলাদেশে বিল্ডিং ডিজাইন করি, যেটা খুলনায় আমরা দাগকোপে একটা সম্মানিত ক্লায়েন্টের করেছি, এবং খুলনায় বৃহৎভাবে আমরা ডিজাইন করতে চাচ্ছি, এবং ঢাকায় আমরা কিন্তু রেগুলারলি অনেক মানে প্রায় আমাদের জেডিসি প্রায় 500-র উপরে বিল্ডিং ডিজাইন করছে সারা বাংলাদেশে। তুমি হয়তো এভাবে জানো না। আলহামদুলিল্লাহ, এটা জানার জন্যই আপনাকে প্রশ্ন করা, আর আপনাকে তো পাওয়া যায় না, আপনি অনেক ব্যস্ত মানুষ। না, ঠিক আছে। তো আর এর মধ্যে যেটা হচ্ছে যে আমার ব্যাপারটা তুমি হয়তো জানছো, ওই আসলে কবে করতে করতে 1 নম্বর হয়ে গেছি জানি না। মানে একদিন দেখি যে আমার বন্ধু মেসেজ করতেছে যে আপনাকে তো সার্চ দিলে টপ র্যাঙ্কিং এ, ইঞ্জিনিয়ারদের টপ র্যাঙ্কিং এ 1 নম্বরে পাওয়া যাচ্ছে কনস্ট্রাকশন। তো ফ্রিল্যান্সিং এ আমি 11 বছর থেকে ইউএসএ তে কাজ করি। ওই যে তুমি বিল্ডিং গুলো দেখতেছো, ওনারা হয়তো দেখবে না ফ্রেমে, আমরা অন্য সময় শেয়ার করি। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, আমেরিকায় আমরা 700-র উপরে বিল্ডিং ডিজাইন করছি। তো তারই ধারাবাহিকতায় গভর্নমেন্ট আমাদেরকে মানে আমাদের এই জিনিসগুলো তো গভর্নমেন্ট পছন্দ করে, বা যেহেতু বিদেশ থেকে আমরা একটা রেমিটেন্স আনি বা ডলারটা আনি, এটা দেশের জন্য একটা আশীর্বাদ। ধরো একজন মানুষ বিদেশে যে ইনকাম করে সে পাঠায়, আর আমরা এখান থেকে বসে আনতেছি, অনেক ভালো জিনিস। হ্যাঁ, দেশের জন্য। তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আমরা যেটা শুরু করলাম, ইঞ্জিনিয়ারদের স্কিল আপ করা শুরু করলাম। যে আমি যদি পারি তাহলে খুলনার ইঞ্জিনিয়ার হোক, ঢাকার ইঞ্জিনিয়ার হোক, আমার তো বাংলাদেশেরই মানুষ, তারা পাশ করে বের হচ্ছে। ধরো কুয়েট থেকে পাশ করতেছে সিভিলে, খুলনা পলিটেকনিক থেকে পাশ করতেছে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করতেছে। এখন নতুন একটা ক্যাম্পাস হচ্ছে খুব সুন্দর, তুমি দেখছো, নর্দান মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। নর্দানে ওখানে সিভিল ইঞ্জিনিয়ারিং আছে। তো এটা পাশ করছে। তো এনারা যে পাশ করে বের হচ্ছে, তুমি জানো, অবাক হবা, বাংলাদেশে প্রায় 6 লাখ ইঞ্জিনিয়ার প্রতি বছর পাশ করে বের হচ্ছে। এবং সরকারি চাকরি যদি তুমি চিন্তা করো, তাহলে সর্বমোট 500-র উপরে চাকরি নেই, মানে ইন জেনারেলি। তাহলে বাকি 5 লাখ সামথিং কোথায় যাবে? কিন্তু এইখান থেকে চিন্তা থেকে শুরু করে আমি চিন্তা করলাম যে না, আমেরিকায় তো এরকম 5 লাখ কোম্পানি আছে, যারা এখন অনলাইনের যুগ, আমরা ইন্টারনেটে তাদের কাছে পৌঁছে যেতে পারলে তারা আমাদেরকে কাজ দেয়, তারা খোঁজে, কিন্তু আমরা তাদের কাছে যেতে পারি না।
সেই ক্ষেত্রে তখন থেকে আমরা জেডিসি একাডেমি প্রতিষ্ঠা করে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদেরকে অনলাইনে পড়ানো শুরু করলাম। এখন তুমি আসার সময় তো নিচে দেখছো কোচিং সেন্টার। হ্যাঁ, আমি এগুলো দেখে আসলে মুগ্ধ হয়েছি। জেডিসি যে একাডেমিটা, এটা তো আপনার আগে ঢাকাতেও ছিল। জি, ঠিক আছে। আমি জানতে চাচ্ছি যে আপনি ঢাকা থেকে কেন ব্যাক করলেন খুলনা? এটার কি রহস্য বা কি উদ্দেশ্য, এটা আমরা খুলনাবাসী জানতে চাই। আচ্ছা, তুমি এখন আমাকে একটা ঝামেলা ফেলাই দিলা, কারণ মানুষ সবসময় উপরের দিকে ওঠে, মানে উপরের দিকে যেতে চায় আর কি। তো তুমি জানো কিনা জানি না, আমার আমেরিকায় 3বার জব হয়েছে, আমি যাইনি। হ্যাঁ, এবং এটা তো তুমি আমার আত্মীয়, আমার ওয়াইফের দিক থেকে, যাই হোক সবাই জানতেছে না। তো আহ, তো তোমার আপা কিন্তু এর জন্য আমার উপর রাগ, মানে বুঝছো তো যে ওয়াইফরা তো চায় একটু ইয়া। কিন্তু আমার নিজস্ব কিছু ইথিক্স আছে যে আমি যদি আমেরিকায় যাই তাহলে আসলে আমার মেধাটা ওরা নিবে, কিন্তু আমি এখন বাংলাদেশে আছি, আমি এটা আমাদের দেশের লোকজনকে দিচ্ছি, দিয়ে তাদের কাছ থেকে তারা আমার কাছ থেকে শিখতেছে। গুড গুড। তো এইটা একটা পয়েন্ট, এই কথাগুলো আসলে অনেকে ওইভাবে নিয়ে বিশ্বাস করবে না। এখানে আমি এক কথা বলবো, এটা অনেক বড় একটা স্যাক্রিফাইস, এবং নিজেকে আপনি বিক্রি করেননি ভাই, নিজের দেশের জন্য নিজেকে আপনি এক কথায় বলা যায় যে আপনি সুপে দিয়েছেন। তো আমরা আসলে এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ, আমরা গর্বিত, আমরা বাংলাদেশের মানুষের। না, তো ওই জন্য ওই লাস্টের খুলনার ব্যাপারটা তাহলে ক্লিয়ার করি। তাহলে যেহেতু আমি সবাই উপরের দিকে যায়, তো আমি একটু নিচের ওই যে বলে না মাঝিরা কি জোয়ার না কি কিসের দিকে যায়, ভাটার দিকে যায়, তো আমি একটু ভাটার দিকে যাই। তো আমি আসলে একটু ন্যাচারাল খুঁজতেছিলাম। আমার ছেলেটাকে কোথায় ভর্তি করাবো সেটাও চিন্তা করতেছিলাম, ঢাকার ওর বন্দি জীবন। আবার আমি যে অনলাইনের কাজগুলো করি আমেরিকায় করি, আমি যদি গ্রামে চলে যাই মফস্বলে, ওখানে ইন্টারনেট ফ্যাসিলিটিসটা খারাপ। তো সব মিলে আমার কাছে মনে হয়েছে বিভাগীয় শহরটা বেস্ট হবে, কারণ আমি নেচারটাও পাবো, চাইলে আমি একটু গাড়ি চালায় নদীর পাড়ে চলে যেতে পারতেছি, আমার ছেলেটা খেলতে পারতেছে, একটা মানসম্মত স্কুলে পড়তে পারতেছে, এবং আমি ঢাকার এক্সস্টেড লাইফ থেকে বের হয়ে আসতে পারতেছি। তো এই সবগুলো মিলছে, আমার ছেলেটা যখন একটা স্কুলে চান্স পেল, তোমাদের খুলনায় জানো ভালো স্কুল আছে একটা, তো ওখানে চান্স পাওয়ার পরে আমি চলে আসলাম, এখান থেকে অপারেশন এখন চালাচ্ছি, এই কারণে আর কিছু না। অনেক ভালো উদ্যোগ যে আপনি খুলনাটাকে প্রাধান্য দিয়ে নিজেই যে ব্যাপারগুলো আপনি দেখেন, ঢাকার যে যান্ত্রিক অবস্থা সেটাকে বাদ দিয়ে আপনি শহরের থেকে বিভাগীয় শহরে আসছেন, এসে নিজেকে একটা নিরিবিলি জায়গায় নিজেকে এস্টাবলিশ করতেছেন। এটা কিন্তু অনেক বড় জিনিস না, এই স্যাক্রিফাইসটা আমরা জানার মতো অনেকেই করেন। জি। আপনি 3টা বার আমেরিকা যাওয়ার সুযোগ পেয়েছেন, সেটা ক্যান্সেল করছেন, এটা কয়জন করে? এটা কয়জন করে ভাই? তো আর আরেকটা জিনিস শুনতে পেলাম আপনার কাছ থেকে যে আপনি সারা বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারদের মধ্যে 1 নম্বরে আছেন। হ্যাঁ, অনলাইনে মানে ফ্রিল্যান্সিং এ। ফ্রিল্যান্সিং। হ্যাঁ। তো আসলে এটা শুনে আমার কাছে ভালো লাগছে, আমি গর্বিত। ভাই আমি কিন্তু আমার দুলা ভাই, আমরা দুলা ভাই সারা কথা বলতেছি, কেউ মনে কিছু করবেন না প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট। আসলে কথার ভিতর থেকে জানতে চাই, আসলে ওনার ভিতর অনেক কিছু আছে যেটা আমরা জানি না। দেখেন আমি তার শালা, মানে ভাই, ছোট ভাই, আমি অনেক কিছু জানি। এবং একটু তোমাকে কারেকশন করি, তুমি এটা বাংলাদেশ বললা, বাংলাদেশ না, আমি সারা পৃথিবীর মধ্যে এক নম্বর। ও মাই গড, সারা পৃথিবীতে সে ফিনান্সিয়াল জায়গা থেকে 1 নম্বর। মানে যদি কেউ গুগলে বা চ্যাট জিপিটিতে যে বলে যে বেস্ট কনস্ট্রাকশন ম্যানেজার ইন দি ওয়ার্ল্ড, রিমোট অথবা অনলাইন, অথবা আপওয়ার্কে যে যদি বলে টপ কনস্ট্রাকশন ম্যানেজার, আপওয়ার্ক কিন্তু আমেরিকার সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম। আপওয়ার্কের জরিপে আমি 1 নম্বর। আপওয়ার্কে সার্চ করলে আমার নিচে আমেরিকানরা থাকে। তো দর্শক ভাইদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি অপরকে যে সার্চ দিবেন, দিয়ে দেখবেন আসলে এটা সত্য কিনা মিথ্যা। কারণ এখানে মিথ্যা বলা, লুকোচুরি করার কোনো সুযোগ নেই, এখন ইন্টারনেটের যুগ, আমরা নেটে সার্চ দিলে ডিটেল পেয়ে যাব। এছাড়া তারা যদি চ্যাট জিপিটিতে যে বলে যে অ্যাবাউট জেডিসি ডিজাইন একাডেমি, সেখানেও আমার ডিটেলস আছে, ওখানে চ্যাট জিপিটি বলে দিবে, গুগল বলে দিবে, কারণ এখন লুকানোর কিছু নাই। ওই তুমি যেটা বললে, অবশ্যই লুকানোর কিছু নেই ভাই। আরেকটা জিনিস আমি খেয়াল করলাম নিচে থেকে আসার সময়, এনএসডিএ আপনার একাডেমি। হ্যাঁ, এটা ওই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন। এটাও লেখা দেখলাম যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটা অনুমোদন প্রাপ্ত। তো এই বিষয়ে যদি একটু বলতেন। আর আমার কাছে মনে হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানটা বাংলাদেশে বেটার কোনো একটা জায়গায় যাবে, আশা করছি আমি, যে পরিবেশ
যে সিস্টেমগুলো দেখলাম আমার কাছে সত্যিই ভালো লাগছে, এই জায়গা থেকেই প্রশ্নটা না না, যদি একটু ক্লিয়ার করো। অনেক ধন্যবাদ। তুমি ঠিকই দেখেছো, এনএসডিএ যেটা, এনএসডিএ হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, মানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, এটা বাংলা। আচ্ছা আচ্ছা। তো এটা প্রধানমন্ত্রী কার্যালয়ের একটা প্রতিষ্ঠান। তো এরা, আমরা যে এই যে পড়াচ্ছি, এখন ধরো আমি নিজেকে বলতেছি যে আমি টপ, কিন্তু গভর্নমেন্টের তো একটা জায়গা থেকে অনুমোদন দিতে হবে, হ্যাঁ অবশ্যই। না তাছাড়া তো হবে না। না আমি টপ বললে তো হবে না, আমাকে তো 10 জনের টপ বলতে হবে। তাহলে গভর্নমেন্টের কাছ থেকে আমরা অনুমোদন প্রাপ্ত, যেটা খুলনায় আরো দু একটা প্রতিষ্ঠান হয়তো আছে, কিন্তু আমরা ধরো এনএসডিএ থেকে 10 থেকে 12টা ডিপার্টমেন্ট আমরা রান করে ফেলতেছি, এবং তুমি নিচে ক্লাসরুম গুলো দেখছো কত সুন্দর। তো ওখানে আমরা খুলনাবাসীর জন্য এটা এটা ধরো খুলনাবাসীর অনেকেই যেটা এনএসডিএ কোর্স করার জন্য ঢাকায় যায়, ফার্ম গেটে যায়, বা বিভিন্ন প্রতিষ্ঠানে যায়, টিটিসিতে অনেক সময় বন্ধ থাকে, কিন্তু ওনাদের জন্য এখন এত সুবিধা যে তোমার এই কোর্সগুলো ওনারা কিন্তু এখানে এসে করতে পারবে। এবং এটা করলে কি, এখানে একটা ইন্টারন্যাশনাল মানে সনদ বা সার্টিফিকেট হবে, আচ্ছা যেটা কিন্তু সেই সনদ কিন্তু লেখা থাকবে যে প্রধানমন্ত্রী কার্যালয় হইতে অনুমোদন প্রাপ্ত। তো অনেক ভালো একটা জিনিস। তাহলে যে কেউ যদি গ্রাফিক্স ডিজাইনে কোর্স করে এখানে, কেউ যদি অটোক্যাডে করে, কেউ যদি আরেকটা কোর্স করে, সে যদি পাস করে, তাহলে সে যে সার্টিফিকেটটা পাবে, ধরো তুমি কোর্স করলা, তোমার নাম লেখা থাকবে জুয়েল, জেডিসি একাডেমিতে এই গ্রাফিক্স ডিজাইন লেভেল 3 তে কোর্স করছে, যেটা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে অনুমোদন। তাহলে এই সার্টিফিকেটটা একটা, এখন তো স্ক্যান আছে, বারকোড থাকবে, সে পৃথিবীর যে কোনো দেশে গেলে এই সার্টিফিকেটটা স্ক্যান করলে বুঝতে পারবে যে এটা সত্য না মিথ্যা। তার মানে তুমি একটা অথেন্টিক সার্টিফিকেট পাচ্ছ, এবং তুমি এই সার্টিফিকেটটা দিয়ে বিদেশে তুমি কাজ করতে পারবে। এবং মজার ব্যাপার হচ্ছে, তুমি যখন এনএসডি এর সার্টিফিকেট প্রাপ্ত হবা, এরপরে তুমি এনএসডি এর ওই ক্লাসের টিচারও হতে পারবা, এরপরে তুমি ক্লাসে পরীক্ষাও নিতে পারবা, সেখানে গভর্নমেন্টের ফিস দেওয়া আছে। মানে তুমি যদি এখান থেকে পাস করো, তুমি এসে আমার এখানে যদি ক্লাস নাও, তাহলে তুমি পার ডে 800 থেকে 1200 টাকা ফিস পাবা। যাক, এটা তো অনেক ভালো সুবিধা। তাহলে বুঝতে পারতেছি অনেক ভালো সুবিধা। এবং গভর্নমেন্ট সামনের 2 বছর, অর্থাৎ সামনের 1-2 বছরের মধ্যে হয়তো বা এরকম একটা পর্যায়ে চলে আসতেছে, যেহেতু আমি ওনাদের সাথে কিছুটা কাজ করি, মানে এনএসডিএস সার্টিফিকেশন ছাড়া বিদেশে যেতে পারবে না হয়তো আর। আচ্ছা আচ্ছা, তার তাহলে তো অনেক বড় একটা মানে সুবিধা। দক্ষতা। তাহলে আমি একটা দর্শক ভাইদের কাছে একটা রিকোয়েস্ট, এনএসডিএ এখানে আপনারা আসুন, ক্লাস করুন, শিখুন। এখানে সব থেকে বড় বেনিফিট যেটা, আপনি সরকারি অনুমোদিত একটা সার্টিফিকেট পাচ্ছেন। এটা থেকে আপনি দেশের বাইরেও অ্যাপ্লাই করতে পারছেন, দেশে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারছেন, এবং ভালো একটা জায়গায় আপনি আপনার জায়গা করে নিতে পারছেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এনএসডিএ তে আসুন, ক্লাস করুন, শিখুন, ভালো কিছু জানুন। দর্শক শ্রোতা, আমরা কথা বলতে বলতে অনেক সময় নিয়ে ফেলেছি আপনাদের কাছ থেকে। আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করার আগে আমরা ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে কি ভাইয়া, আমাদের এই যে খুলনা বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি পলিটেকনিক কলেজ, তারপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, কুয়েট আছে, তারপরে কুয়েট আছে, বিএল কলেজ আছে, এনারা তো আপনার এখানে এসে শিখতে পারে, অনেক কিছু জানতে পারে। তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন, আমরা সত্যি অনেক কিছু জানতে পারতাম আপনার কাছ থেকে। না, অনেক ধন্যবাদ। আসলে জুয়েল, অলরেডি আমাদের যে 500 ইঞ্জিনিয়ার ভাইরা আমাদের সাথে অলরেডি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সময় আমাদের সাথে যুক্ত, এবং বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, ইঞ্জিনিয়ারদের প্ল্যাটফর্ম, যেখানে তোমার মনে করো যে গভর্নমেন্টের একদম উঁচু লেভেলের ইঞ্জিনিয়ার থেকে একদম নতুন যারা পাশ করে বের হয়েছে, এদের সমন্বয়ে আমাদের 500 ইঞ্জিনিয়ার ভাইরা আমাদের কাছ থেকে শিখেছে, এবং তারা দেশে বিদেশে কাজ করছে। তাহলে সেটা ধরো ঢাকায় আমরা যখন দিয়েছি তখনও শিখেছে, এখনো রানিং আছে। এই যে এই 2026-এর লাস্ট ব্যাচটা 11 তারিখে শুরু হবে ইঞ্জিনিয়ারদের। হ্যাঁ, তো শুধু ইঞ্জিনিয়ার না, আবার অনেকে মনে করে জিডিসি ডিজাইন একাডেমি শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করে। এখন এইটাও ভুল ধারণা। হ্যাঁ, আমরা একসময় শুধু ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করছি, কিন্তু আসলে মানুষ তো অভিজ্ঞতা থেকে শেখে। আমাদের মনে হয়েছে যে জেনারেল সাইডে আমাদের কাজ করা দরকার। তাহলে সেক্ষেত্রে জেনারেল পড়াশোনার যে ভাইরা আছেন, ধরো খুলনা ইউনিভার্সিটি, জাতীয় ইউনিভার্সিটি, বিএল কলেজ, তারাও আমাদের কাছে এসে এই যুগের চাহিদার যে কোর্সগুলো আছে, ধরো কথা ইঞ্জিনিয়ার না, সে কিন্তু অটোক্যাড শিখতে পারে। কালকে আমার একটা পডকাস্ট আছে, মজার ব্যাপার, যদি সময় পাও দেখো,
একজন মানে হাফেজ, কোরআনে হাফেজ, সে ইঞ্জিনিয়ার না, সে এখন এস্টাবলিশড ইঞ্জিনিয়ারিং ডিজাইন করতেছে। যাক, আলহামদুলিল্লাহ। তো এইটা দেখবা যে কালকে আমি তাকে ডাকছি পডকাস্টে, সে তার নিজের অভিজ্ঞতাগুলো বলবে, তো আমরা শুনবো সারা বাংলাদেশ। আচ্ছা, তাহলে দেখো যে আমাদের এখানে দেয়ার অনেক কিছু আছে, কিন্তু হয়তো জানে না। আজকে হয়তো তুমি ফ্যামিলিয়ার, তোমার জন্য হয়তো দুই একজন শুনতে পারে, শুনলে আমাদেরকে জানবে। আসলে জানলেই তো মানুষ চিনবে, না জানলে তো আসলে আমি না বললে তো তুমি জানতা না। না না না, মানে মানে ঘটনা কি হয়েছে আমি একটু সবাইকে বলি। ও পরশুদিন ওর আপার সাথে দেখা করতে আসছে ঈদের শুভেচ্ছায়। তো দেখা করতে এসে ও বাসায় কথায় কথায় ওইগুলো ও জানতো না। আমার যদিও আত্মীয় ও বলছে, কিন্তু ও জানতো না। কিন্তু জানার পরে সে নিজে ইন্টারেস্ট ফিল করতেছে যে আমাদের খুলনায় হয়তো তুমি ইন্টারেস্ট ফিল করছো যে এটা। এটাই, আপনি আপনার ভিতরে এত প্রতিভা, এটা যদি আপনি না জানান, না বুঝান, এটা তো বুঝাতে হবে। এখন ইন্টারনেট যুগ, আপনি যখন জানাবেন আপনার কাছে আসবে, আপনার মাধ্যমে আরো 5 জন শিখবে, এটাই বাস্তবতা। আর আপনারা ভাইয়ের মুখ থেকে যেটা শুনতেছেন, এটা গল্প না, এটা বাস্তব, এটা আপনারা পরীক্ষিত। এখানে আসবেন, দেখবেন, দেন শিখবেন। তুমি লোকেশনটা বলে দিতে পারো, তাহলে সবার জন্য সুবিধা হবে। লোকেশন সোনাডাঙ্গা, আপনার আবাসিক 11 নম্বর রোড, সেকেন্ড ফেজে। সেকেন্ড ফেজ। এখানে আপনারা আসলে অফিসে যোগাযোগ করতে পারবেন, আর আমরা ভিডিওতে নাম্বারটা দিয়ে দিব, নাম্বারেও যোগাযোগ করতে পারবেন। আমাদের ওয়েবসাইটও না হয় দিয়ে দিতে বলো। ওয়েবসাইটও দিয়ে ফার্স্ট দিব। কমেন্টে দিয়ে দিলে। এটা দিয়ে দিলে আপনারা এখানে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারবেন, এবং আমাদের সাথে আশা করি আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের সাথে কাজ করবেন, এই রিকোয়েস্ট থাকবে। আর একটা কথা, আমরা অনেক সময় নিলাম, এখন আমরা এটা শেষ করতেছি। আমাদের ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। খুলনাবাসীর জন্য ওয়েলকাম। আমাদের অফিসে আসুন, জানুন আমরা যে কথাগুলো বললাম, জুয়েলের কথা ধরেই বলি, সত্য মিথ্যা যাচাই করুন। যাচাই করে তারপরে আপনারা কথা বললেই হয়তো আমরা নতুন, যেহেতু স্বাভাবিকভাবেই আপনারা আমাদেরকে চিনবেন না, কিন্তু আপনারা আসলে আমাদের সাথে কথা বললে তখন চিনতে পারবেন। তো আশা করি জুয়েলের মাধ্যমে আমাদের জিনিসগুলো আমরা ছড়াতে পারছি। এবং জুয়েল, লাস্ট একটা কথাই বলি, তুমি যতগুলো দেখলা এই প্রতিটা জিনিসই আমার অলাভজনক। শুধুমাত্র একটা থেকে আমরা কোম্পানি কিছু রেভিনিউ আসে, সেটা হচ্ছে আমরা যে বিল্ডিং ডিজাইন করি, ওটা অলাভজনক। মানুষকে তো ইয়ে করা যায় না, মানে মিথ্যা কথা বা ইয়ে। না, কারণ আমি তো মিথ্যা কোনো জায়গা নেই। তুমি একটা বিল্ডিং ডিজাইন করবা, সেখানে তুমি আমাকে যাই দাও, এটা তো আমার কোম্পানির ইঞ্জিনিয়ারদেরকে একটা ঘোরা। বাকি যেগুলো বললাম আমি, এগুলো এখন পর্যন্ত সব অলাভজনক। আমরা যখন যদি কখনো বিজনেস করিও, সেটা তোমার আমরা ওই ইথিক্সটা, নীতিটাকে ঠিক রেখে করবো। কারণ কারণ তোমার সাথে আমি এখন কথা বলতেছি, ওনারা যারা আমাকে মানে আমার এই জিনিসগুলো ঘাটে, আমার 1 ঘন্টা আমি ক্লায়েন্টকে মাঝে মাঝে 100, 200 বা $300 চার্জ করি। তাহলে আমার তো এটা দরকার নেই। কিন্তু আমি ওই যে বললাম, আমি আমেরিকায় যাইনি বা নিচের দিকে এসে আমি এটা করতেছি, কারণ আমাদের অনেক ভাইরা মান্থলি এখন অনেকে $1000 ইনকাম করতেছে আমাদের কাছ থেকে শিখে। তাহলে আমি একটু দিছি, আর সে এটা শিখার পরে সে বাংলাদেশে তোমার $1000 রেভিনিউ দিচ্ছে। তাহলে এটা দেশের জন্য লাভ, তার অবশ্যই জন্য দেশের জন্য লাভ, তার জন্য লাভ, তার ফ্যামিলির জন্য লাভ। তো যাই হোক, জুয়েলের কথা, আমি একটু টিচার মানুষ, কথা বেশি বলি, তো আপনারা কিছু ভুল ত্রুটি ক্ষমা করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে কোনো একটা সময় জুয়েলের সাথে চায়ের আড্ডায়। টিল দেন, সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আমার একটা কমন ডায়লগ আছে, থিঙ্ক ওয়েল, ডু বিউটিফুল। এটা আমার নিজস্ব তৈরি করা ডায়লগ। সিগনেচার কিছু থাকা উচিত। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জুয়েল ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।